হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকের ভিডিও থেকে আমি দেখাবো কিভাবে চাইনিজ স্টাইল পটেটো ওয়েজেস সাধারণ আলু থেকে তৈরি। এর জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, প্রত্যেকটা আলুর খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানো হয়ে গেলে তারপর প্রত্যেকটা আলু আমি যেভাবে ওয়েজেস কাট দিতেছি সেইভাবে ওয়েজেস কাট দিতে হবে। তারপর সমস্ত আলু যখন আপনার কাটিং হয়ে যাবে, হওয়ার পরে আপনাকে সেকেন্ড স্টেপে যেটা করতে হবে, আপনাকে গরম পানি দিতে হবে। গরম পানিতে এটাকে 80% মতো বয়েল করে নিতে হবে। আমি মধ্যে দেখতে পাচ্ছেন আমি গরম পানি দিয়ে দিছি। গরম পানির মধ্যে আমরা অ্যাড করতেছি ভিনেগার এবং বাংলা সল্ট, অর্থাৎ সাধারণ যে লবণ সেটা। তারপর পানিটা যখন ফুটন্ত গরম হয়ে যাবে তখন আমরা আলুটাকে ছেড়ে দিচ্ছি। এটা আমরা 80% বা 65%-এর মতো বয়েল করে নিব। বয়েল করা হয়ে গেলে এগুলো আমরা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে এগুলো আমাদেরকে ঠান্ডা করতে হবে কিছুক্ষণ, ফ্যানের বাতাস বা অন্যভাবে যেভাবে আপনি পারেন আপনাকে আলুগুলোকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করা হয়ে গেলে তারপর ওয়েজেস মশলা দেওয়ার জন্য আপনাকে মিক্স তৈরি করতে হবে, যেমন সব কিছু দিয়ে মিক্স তৈরি করতে হবে। এর জন্য আমরা দিয়ে দিচ্ছি 2টা ডিম দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের এখানে ওয়েজেস 4 কেজির মতো 2টা ডিম দিয়ে দিচ্ছি। তারপর গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, জিঞ্জার পাউডার, তারপরে দিচ্ছি রেড পাপরিকা, বিট লবণ, অরিগানো, তারপরে দিচ্ছি আমরা রাজমেরি, এটা দিচ্ছি সল্ট এবং টেস্টিং সল্ট, তারপর দিচ্ছি চিলি ফ্লেক্স, তারপর ব্ল্যাক পেপার, তারপরে লাস্ট আমরা দিচ্ছি কুকিং অয়েল, যে সাধারণত সয়াবিন অয়েল আমরা এটাতে দিচ্ছি পরিমাণ মতো। তারপর দিচ্ছি ময়দা এবং লাস্টে দিচ্ছি ময়দার থেকে একটু বেশি হয়েছে কর্নফ্লাওয়ার। ময়দার পরিমাণটা একটু কম দিতে হবে যেহেতু ক্রিস্পিনেসটা আমরা চাচ্ছি। ওয়েজেস বেসিক্যালি ক্রিস্পিনেস যদি না হয় সেক্ষেত্রে ওই মজাটা পাবেন না যেমনটা রেস্টুরেন্টে গেলে আপনি ওয়েজেস অর্ডার করলে যে একটা টেস্ট পান, যদি ক্রিস্পিটা ঠিকঠাক না হয় তাহলে আপনি ইয়েটা পাবেন না। তারপরে আমরা মশলাগুলোকে মাখিয়ে একটু পানির মিশ্রণ দিচ্ছি, দিয়ে এটাকে আমাদের লিকুইড ফর্মে নিয়ে এসে তারপর আলুগুলোকে দিয়ে আলুটাকে ভালো মতো মিক্স করতে হবে। প্রত্যেকটা আলুর চারদিকে যেন লেগে যায়। লেগে যাওয়ার পর আমরা তেলের মতো এগুলো ছেড়ে দিচ্ছি। এগুলো এমনভাবে ছাড়তে হবে যাতে একটার সাথে একটা না লাগে। যেহেতু এর সাথে যে আমরা মশলাটা দিয়েছি বা মশলাগুলো দিয়েছি এটা একটু লিকুইড টাইপ, তাই এক একটা এক এক সাথে জড়িয়ে থাকে। এগুলো আপনাকে ছাড়ার সময় সবগুলো আলাদা আলাদা করে ছাড়ানোর চেষ্টা করতে হবে যাতে প্রত্যেকটা আলাদাভাবে তেলের মধ্যে পড়ে। আর এটা যখন আপনাকে এটা খুব স্পিডে ফ্রাই করা যাবে না, এটা মিডিয়াম রেঞ্জে ফ্রাই করতে হবে। কেননা যদি খুব স্পিডে ফ্রাই করেন, আমরা যেহেতু আলুটাকে বয়েল করেছি ভিতরে কিছু পানি থাকার কথা, সেই পানিটা বের হয়ে যাওয়ার জন্য যথেষ্ট সময় দিতে হবে। আর যদি আপনি খুব দ্রুত ফ্রাই করেন সেক্ষেত্রে উপরেরটা কালো হয়ে যাবে, ভিতরের পানিগুলো যদি বের না হয় তাহলে আপনার ক্রিস্পিনেসটা ওই রকম আসবে না। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েজেস অলমোস্ট রেডি। এটা কিন্তু ফুল রেডি না, এটা জাস্ট আমরা হাফ ফ্রাই করে এটা ফ্রিজ করব 4 ঘন্টার জন্য। তারপর আমরা বের করে সেকেন্ড টাইম যখন অর্ডার আসে এগুলো আমরা বের করে, তারপর যখন অর্ডার আসে তখন আমরা এগুলো আবার ফ্রাই করে তারপর সার্ভ করে দিই। আমি মূলত রেস্টুরেন্টের ফুডগুলোর ভিডিও করে থাকি। আপনাদের এই টাইপের ভিডিওগুলো যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আর যদি এই টাইপের ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে।